হেড নেক ক্যান্সার আসলে খুব বিস্তৃত একটা শব্দ। অনেকগুলো ক্যান্সারের সমষ্টিতে আমরা হেড নেক ক্যান্সার বলি। আমাদের মুখ থেকে শুরু করে মুখ গহ্বর, দাঁত, জিহ্বা, ঠোঁট, গামস, তারপর গলার উপরে দেখলে আমরা শ্বাসতন্ত্র এবং খাদ্যনালীর উপরভাগ, এছাড়া নাক, নাসারন্ধ্র, সাইনাস, সবগুলো ক্যান্সারের সমষ্টি হচ্ছে আমাদের হেড নেক ক্যান্সার। মূলত পৃথিবী জুড়ে প্রায় যত ক্যান্সার আছে তার 4 ভাগ ক্যান্সারই হেড নেক ক্যান্সার। আমাদের সাধারণত 50 বছর বয়সের উপরে যারা, তাদের এই ক্যান্সারটা বেশি আক্রান্ত হয়, পুরুষরা একটু বেশি আক্রান্ত হয়। এছাড়াও দেখা যায় যে আমরা যতগুলো ক্যান্সার আছে তার মধ্যে এটার ভয়াবহতা খুবই বেশি। এবং আমরা যতগুলো ক্যান্সার প্রকারভেদ যদি বলি, সাধারণত স্কোয়ামাস সেল কার্সিনোমা বলি, সেটা হেড নেক রিজিয়নে বেশি হয়। এছাড়া লিম্ফোমা হতে পারে, সার্কোমা হতে পারে। যেহেতু এটা খুবই বিস্তৃত একটা ক্যান্সার, লক্ষণগুলো নির্ভর করবে কোথায় ক্যান্সার হয়েছে। যেমন আমি যদি বলি মুখের ক্যান্সার প্রথমে শুরু হয় ছোট ছোট লাল লাল বা সাদা সাদা ছোপ বা ছোট ঘা, সেখান থেকে আস্তে আস্তে খুব বড় ঘা হয়ে গেল। মুখে গন্ধ হয়, দুর্গন্ধ হয়, কখনো কখনো রক্তপাত হতে পারে। নাকের কথা যদি চিন্তা করি, নাক দিয়ে রক্তপাত। শ্বাসতন্ত্রের কথা যদি চিন্তা করি, শ্বাস নিতে সমস্যা হয়, ঘর ঘর শব্দ হচ্ছে, গলার স্বর পরিবর্তন হয়ে যাচ্ছে, খাবার খেতে সমস্যা, খাবার আটকে যাচ্ছে গলায়, গলা ব্যথা, বা কখনো কখনো গলাটা ফুলে গেল। এইসব লক্ষণ দেখে আমরা সাধারণত বুঝতে পারি এই ক্যান্সারটা হয়েছে। এছাড়া অন্যান্য জায়গায় যেমন ক্যান্সারটা যদি বুকে ছড়ায় যায়, সেক্ষেত্রে আমাদের বুকে শ্বাস নিতে সমস্যা হবে, শ্বাস নিতে শব্দ হবে। এছাড়া খাবার আটকে যাবে, সেখান থেকে বমি হতে পারে, বমির সাথে রক্তপাত হতে পারে, কফ আসতে পারে, কফের সাথে রক্তপাত হতে পারে। এইসব লক্ষণ দেখে সাধারণত ধরা হয় যে এই ক্যান্সার হয়েছে। বদ অভ্যাস কথা যদি আমরা চিন্তা করি, সবার প্রথমে আমি বলবো তামাকের কথা। সে তামাকটা ধোঁয়াযুক্ত তামাক হতে পারে, যেমন বিড়ি, সিগারেট, সেখান থেকে ক্যান্সারটা হয়। ধোঁয়াবিহীন তামাক, যেটা আমাদের দেশে গুল খুব প্রচলিত, জর্দা, এছাড়া আমাদের মা বোনেরা এবং নানি দাদিরা পান বেশি খেত, সে পান থেকেই ক্যান্সারটা হয়। গবেষণায় দেখা গেছে সাধারণত এই তামাক, শুধুমাত্র তামাক থেকে হেড নেক ক্যান্সারের সম্ভাবনা 6 থেকে 25 ভাগ পর্যন্ত বেশি হয়। এছাড়া ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে কথা যদি আমরা চিন্তা করি, ওইসব দেশগুলোতে অ্যালকোহল একটা খুবই বড় সমস্যা। এই অ্যালকোহল থেকে হেড নেক ক্যান্সার হয়। অ্যালকোহল থেকে সাধারণত 2 থেকে 6 গুণ বেশি হতে পারে ক্যান্সার। এবং আমরা যদি দুটাকে একসাথে যোগ করি, যে কেউ অ্যালকোহলও খাচ্ছে এবং ধূমপানও করছে, তার এই সম্ভাবনাটা 40 ভাগ পর্যন্ত বেড়ে যেতে পারে। এছাড়া কিছু ভাইরাস আছে, যেমন এপস্টেইন বার ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এগুলা থেকে ক্যান্সারটা হয়। কিছু আমাদের কিছু অকুপেশনাল রিজন আছে, যেমন যারা নাকি টেক্সটাইল কারখানায় কাজ করে, সেখান থেকে সিনথেটিক ফাইবার থেকে এই হেড নেক ক্যান্সার হতে পারে। তারপর সিরামিক কারখানায় যারা আছে, ওখান থেকে অ্যাসবেস্টস থেকে হতে পারে। এছাড়া রেডিয়েশন এক্সপোজার যদি হয়, সেখান থেকে এই ক্যান্সারগুলো হতে পারে সাধারণত। আমাদের ক্ষেত্রে সাধারণত অ্যাডভান্স স্টেজ, মানে হচ্ছে ক্যান্সারটা অনেক দূর ছড়িয়ে গিয়েছে, সেই স্টেজের রোগীগুলোই বেশি আসে। আমাদের বাংলাদেশের গবেষণায় দেখা গেছে সাধারণত 60%, মানে 60 ভাগের উপরে রোগী আসে এরকম অনেক অ্যাডভান্স স্টেজে। আর্লি স্টেজে যারা প্রথম অবস্থায় রোগী সাধারণত আমরা অত পাই না। এর মেইন কারণ হচ্ছে আমরা আসলে আমাদের মুখ রিজিয়নটা নিয়ে অত সতর্ক না। এছাড়া আমাদের কিছু স্ক্রিনিং টেস্ট আছে, যে টেস্টে হচ্ছে যে কোনো একটা ক্যান্সার হওয়ার আগেই আমরা ধরতে পারি বা প্রাথমিক অবস্থায় ধরতে পারি। কিন্তু আমাদের বাংলাদেশে সাধারণত এই হেড নেক ক্যান্সার ধরার মতো কোনো স্ক্রিনিং টেস্ট এখনও প্রচলিত হয়নি। সেজন্য আমাদের বেশিরভাগ রোগী অ্যাডভান্স স্টেজে আসে। রোগ হওয়ার আগে প্রিভেন্ট করাটা বেশি জরুরি। সবাই বলে যে আমরা যদি রোগ হওয়ার আগে যদি আমরা আমাদের বদ অভ্যাসগুলো ত্যাগ করতে পারি, তাহলে এই রোগ থেকে অনেকখানি আমরা মুক্ত থাকতে পারি। সে বদ অভ্যাস বলতে গেলে সবার আগে ধূমপান ত্যাগ করতে হবে। আমাদের যে তরুণ প্রজন্ম, তারা তো ধূমপানে অনেক বেশি আসক্ত, এবং বর্তমানকালে যেটা দেখা যাচ্ছে ভেপ, এটাও কিন্তু নিরাপদ নয়। এছাড়া অ্যালকোহল ত্যাগ করা, অন্যান্য বদ অভ্যাসগুলো ত্যাগ করা। আমি কিছু কথা বলেছিলাম, ভাইরাসের কথা বলেছিলাম, সেই ভাইরাসের কিছু ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিনগুলো ব্যবহার করলে এই ক্যান্সার থেকে আগেই প্রিভেন্ট করা সম্ভব। এছাড়াও আমরা কিছু বলি যে নিয়মিত দাঁতের পরীক্ষা করা, ডেন্টাল চেক আপ করা, তাতে হলে অনেক আর্লি স্টেজে আমরা এই রোগগুলোকে ধরতে পারবো এবং সক্ষম হব। হেড নেক ক্যান্সার আসলে যেহেতু অনেক বিস্তৃত একটা ক্যান্সার, এটার ট্রিটমেন্ট বা এটার চিকিৎসাও অনেক বিস্তৃত। আমরা সাধারণত সার্জারি,
কেমোথেরাপি, রেডিওথেরাপি এই তিনটা মিলিতভাবে চিকিৎসাটা করি। আমাদের বাংলাদেশে এই তিনটা ব্যবস্থাই আছে। আমরা যদি সরকারিভাবে বলি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, এছাড়া জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকার ভিতরে এই 4-5টা ইনস্টিটিউটে খুব সুন্দরভাবে সম্পূর্ণ চিকিৎসাটা হবে। সার্জারিও হবে, রেডিওথেরাপিও দেওয়া যাবে, কেমোথেরাপিও দেওয়া যাবে। এবং আমরা কোনটা ব্যবহার করব, সার্জারি করব নাকি কেমোথেরাপি দিব নাকি রেডিওথেরাপি দিব, এটা পুরোটাই ডিপেন্ড করবে কোন স্টেজে আসছে। যেমন আর্লি স্টেজে আসলে আমরা সার্জারি করে রেডিওথেরাপির মাধ্যমে পুরোপুরি রোগমুক্ত করতে পারি। অ্যাডভান্স স্টেজে আসলে হয়তো বা ক্যান্সার চিকিৎসাটা একটু জটিল আকার ধারণ করবে, বাট সেটাও সম্ভব। বেসরকারিভাবে যদি বলি, আমাদের নাক কান গলা ক্যান্সার ইনস্টিটিউট আছে, আসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল আছে, ল্যাবেট ক্যান্সার হাসপাতাল এবং আরও অনেকগুলো হাসপাতাল আছে যেখানে পরিপূর্ণ চিকিৎসা হয়। এবং আধুনিককালে যে চিকিৎসা উন্নত দেশে যারা ব্যবহার করতেছে, সেখানে আমরা টার্গেটেড থেরাপি বলি, ইমিউনোথেরাপি বলি, এগুলোর মাধ্যমে রোগ আরও সুন্দরভাবে নির্মূল করা সম্ভব।